ভয়ের কিছু না, কারণ আমাদের কাছে যখন মা হওয়ার সব থেকে কঠিন পরিস্থিতি যখন পার করতে পারি, এটা তো আমাদের কাছে কিছুই না। कि मौका दीजिए अपने रक्त को किसी की रगों में बहने का, मौका दीजिए अपने रक्त को किसी की रगों में बहने का, ये सबसे आसान तरीका है लाखों दिलों में जिंदा रहने का। और ये तो करो दान, रक्त करो दान, एक फोटा रक्त বাঁচাতে পারে মানুষের প্রাণ। রক্ত করো দান, রক্ত করো দান, এক ফোঁটা রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। দেখুন, মানুষের পাশে দাঁড়ানো সবারই উচিত। হ্যাঁ, তাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই নিয়ে দ্বিতীয়বার দিচ্ছি। না, সেরকম কিছু না, ফার্স্ট টাইমও সেরকম কিছু অসুবিধা হয়নি। এই সেকেন্ড টাইম দিচ্ছি। আমি আমার ইচ্ছাতে আমি দিচ্ছি, মানে আমাকে কেউ বলেনি, কিন্তু আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে দিব, মানে মানুষের পাশে দাঁড়াবো। অনেক মহিলারা এখন হয়তো ভয় ভীতি পাচ্ছে বা দিচ্ছে না, তাদের কি বার্তা দেবেন? না, দেখুন, ভয়ের কিছু না, কারণ আমাদের কাছে যখন মা হওয়ার সব থেকে কঠিন পরিস্থিতি যখন পার করতে পারি, এটা তো আমাদের কাছে কিছুই না। আমার নাম পূজা গোস্বাमी। बहुत सुंदर अनुभव रहा। सबसे पहले तो शहीदों को श्रद्धांजलि अर्पित करूंगा और बहुत बहुत बधाई हो सभी को जिन्होंने ये फाउंडेशन का रचना की और आज ये बड़ा आयोजन किया। कहते हैं कि मौका दीजिए अपने रक्त को किसी की रगों में बहने का, मौका दीजिए अपने रक्त को किसी की रगों में बहने का, ये सबसे आसान तरीका है लाखों दिलों में जिंदा रहने का। और ये सबसे आसान कार्य किया रघुनाथपुर क्रिकेट फाउंडेशन में, जिनके प्रेसिडेंट, सेक्रेटरी और सभी महोदय यहाँ पर उपस्थित है। मैं राजस्थान की धन्यधरा भवानी मंडी से आया हूँ और अभी रघुनाथपुर जैन मंदिर में कार्यरत हूँ। बहुत अच्छा लगा, मौका मिला, आया, सभी का व्यवहार अच्छा लगा, सभी डॉक्टरों का व्यवहार अच्छा लगा। आप सभी से भी निवेदन करता हूँ, देश की समस्त जनता से निवेदन करता हूँ कि जब भी मौका मिले अपने रक्त को किसी की रगों में बहने का अवश्य मौका दीजिएगा। बहुत बहुत धन्यवाद। सादर जय जी। गौरव जैन। वंदे मातरम। जय हिंद। রক্তদান জীবনদান, এমনটা হয়তো কথা আপনারা শুনেছেন, দেখেছেন বা গেয়েছেন বা রক্তদানও করেছেন। এখনো অনেকে আছেন হয়তো এই যে রক্তদান করার যে একটা যে সাহস, সেই সাহসটা হয়তো এখনো আপনারা ভাঙতে পারেননি। তো অবশ্যই রক্তদান করুন সুস্থ থাকতে। আর রঘুনাথপুরে এখন একটি প্রত্যেকটি মানুষের মন জয় করেছে রঘুনাথপুর ক্রিকেট ফাউন্ডেশন। শুধু রক্তদান শিবির নয়, এই নিয়ে দ্বিতীয়বার, এবং প্রত্যেক দিন কোনো না কোনো পেশেন্টের মানুষের পাশে সবসময় কিন্তু এই ফাউন্ডেশনের যারা যুব রয়েছেন তারা কিন্তু সবসময় দাঁড়ায়। সেই চিত্র দ্বিতীয়বার দেখা যাচ্ছে আমাদের রঘুনাথপুর শহরের নেতাজি ক্লাবে। সেইখানে দেখতে পাচ্ছেন যে যুব সমাজ, যেদিকে তাকাবেন সেদিকে যুব সমাজ, যুব সমাজ, যুব সমাজ। সেখানে যুব সমাজ কিন্তু একসাথে হয়ে লড়াই করছে। কিসের লড়াই? মানুষকে বাঁচার লড়াই, মানুষের পাশে থাকার লড়াই। শুধু রক্তদান নয়, যদি কোনো বাড়িতে আগুন লেগেছে সেখানেও কিন্তু এই ফাউন্ডেশনের ছেলেরা কিন্তু পৌঁছে গেছে। কোনো ছেলে বা কোনো যুবক অসুস্থ পড়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় মুহূর্তে চাঁদা আদায় করেছে এবং সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে। তা আমি পেয়েছি এখানে যুব একজন সমাজের দাদাকে। দাদা, আপনিও তো রক্তদান শিবিরে এসেছেন এবং আপনিও দেখেছি মাঝে মধ্যে আপনি রক্তদান শিবিরে যান, মানুষের পাশে দাঁড়ান। কেমন লাগছে, কি বলবেন? আজকের এই মহৎ একটা দিনে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকে রঘুনাথপুর যুব সমাজ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে যেভাবে সেবামূলক কাজে যুক্ত হয়েছে, সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে তারা। বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজে সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে তারা। গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজ তাদের দেখে এগিয়ে আসা উচিত। এটা কি বাস্তব মিলছে না যে রক্তের কোনো জাতি হয় না বা ভেদাভেদ হয় না? সেটা দেখতে পাচ্ছি যে এই রক্তদান শিবিরে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত দলের মানুষ কিন্তু একত্রিত হয়ে কাজ করছে। কেমন লাগছে? একদম, রক্তের তো কোনো জাত হয় না, রক্তের কোনো জাত হয় না, আর সেটাই আমাদের যুব সমাজ করে দেখিয়েছে। মানে কি আপনারা যদি 100 নম্বরের মধ্যে কত নম্বর দিবেন এই সংস্থাকে? 100-র মধ্যে 200 দেবো। 100-র মধ্যে 200। আপনার নাম? শান্তনু চ্যাটার্জি। মানে বুঝতে পারছেন যে কতটা কাজ করেছে। 100-র মধ্যে 200। হয়তো আমাকে যদি বলা হয় তো আমিও 100-র মধ্যে 200 দেবো। কারণ হচ্ছে এই কিছুদিনের মধ্যে যেভাবে মানুষের পাশে ঘরে ঘরে পৌঁছে গেছে রঘুনাথপুর ক্রিকেট ফাউন্ডেশন যে সংস্থা, ধন্যবাদ জানাই খাস খবর বাংলার তরফ থেকে। আমি ক্রিকেট একাডেমিতে আমাদের মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাই এইরকম একটা উদ্যোগ, মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। এবং
কিভাবে শ্রম দিবেন? আমাদের যে কোনো সময় যে কোনো অবস্থায় যেমন ভাবে ডাকুক আমরা সম্পূর্ণভাবে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। হ্যাঁ, আমি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। এবার ক্যাম্প চলছে, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্তই থাকি। শুধুমাত্র ব্লাড নয়, ব্লাডের সাথে আমাদের যে সামাজিক যে কর্মগুলো থাকে, কারুর বাড়িতে হয়তো ধসে গেল বা আগুন লেগে গেল, সেই জায়গাতে আমাদের হাত বাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন বস্ত্র বিতরণের আমরা চিন্তা ভাবনাতে আসছি নেক্সট ডে। আর আমাদের অনাথ আশ্রমও আমরা বিভিন্ন জিনিস আমরা প্রোভাইড করে থাকি, যাদের দুস্থ গরিব যারা আছে তাদেরকেও আমরা কিছু জিনিস আমরা দিয়ে থাকি। এবং ভবিষ্যতে আমরা যদি কেউ যুক্ত হতে চাই আমাদের সাথে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবার জন্য এটা আমাদের খোলা। যদি কেউ যুক্ত হতে চায় আমাদের ফাউন্ডেশনের সাথে, তারা আসতে পারে, অলওয়েজ ওয়েলকাম। তাদেরকে আমাকে এইটাকে জানাচ্ছি। এই ব্লাড ক্যাম্পটা আমরা 4 মাস অন্তর অন্তর আমরা চালাচ্ছি। এটা ভবিষ্যতে আরো অন্য কোনো দীর্ঘ প্রজেক্টে হয়তো যেতে পারি আমাদের। রঘুনাথপুর ক্রিকেট ফাউন্ডেশন, অপূর্ব গড়াই, মেম্বার। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আগেও দিয়েছি। খুব ভালো লাগছে, দেওয়াটা উচিত প্রত্যেকটা মানুষের। এটা প্রত্যেকটা মানুষের সমাজের প্রতি একটা মানে নৈতিক দায়িত্ব পালন করা উচিত। অনেকে এখনো ভয়ভীতি ভয় পাচ্ছি, অনেকে ভয়ভীতি রয়েছে, কি বার্তা দেবেন? দেখুন, ফার্স্ট এক্সপিরিয়েন্স হলে একটু ভয় লাগে অনেকের, আমি জানি, বাট একবার দেওয়ার পরে সেই ভয়টা থাকে না। সূর্যকান্ত ভট্টাচার্য। এই বিষয়ে একটাই বলেন যে রক্তদান খুবই একটা মানুষের জীবনে একটা উপকারী বিষয়। রক্তদান করলে প্রথমে শরীর যেমন ভালো থাকে, তেমনি অনেক কিছু শরীরের উপকার হয়। তাই আমার মনে হয় রক্তদান সমস্ত মানুষজনদের করা উচিত। রক্তদানে কোনো রকম বই করলে হবে না, এতে এক অন্যের জীবনও আমরা বাঁচাতে পারি। কথায় আছে রক্তদান মহৎদান। তাই প্রত্যেকটি মানুষদের এগিয়ে আসা উচিত রক্তদানের বিষয়ে। বিশেষ করে এই সময়ে এই গ্রীষ্মকালীন রক্ত সংকট একটু বেশি দেখা যায়। প্রত্যেকটি হাসপাতালের ব্লাড ব্যাংকে এই সময় রক্তের একটা ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণে আমাদের সমস্ত মানুষজনদের এগিয়ে আসা উচিত। আজ আমরা এসেছি রঘুনাথপুরে অনুষ্ঠিত হচ্ছে যে রক্তদান শিল্পী নেতাজি ক্লাবে, সেই ক্লাবে আমরা দেখতে পাচ্ছি সমস্ত মানুষজন এসেছে এবং স্বেচ্ছায় রক্তদান করছে। আপনি একটা রিপোর্টার হিসাবে কভারও করেন, তার সঙ্গে দেখেছি আপনি মাঝে মধ্যে রক্তদানও করেন, কেমন লাগে? খুব ভালো লাগে। রক্তদান, আমি আগেই বললাম, রক্তদান শরীরের যেমন একটা খুবই উপকারী বিষয়, তেমনি রক্তদান আমরা অন্যের একজনের জীবন বাঁচাতে পারছি। আমার নাম শান্তনু দাস, পেশায় একজন সাংবাদিক।